আপনি কি স্নান করার পরে একটা টাওয়েল নিয়ে আপনার ভিজে চুলগুলোকে ঝুরে 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 এভাবে দিয়ে চান চুলটাকে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট শুকিয়ে দেবেন? তাহলে জেনে রাখুন আপনার চুলটা কিন্তু লোহা দিয়ে তৈরি হয়নি, এটা সামান্য একটু চামড়ার নিচে আছে। আর এই ফলিকলটা এভাবে একটু লড়ে গিয়ে এর যে ছোটো ছোটো তার থাকে, ব্লাড সাপ্লাই, নার্ভ, এগুলো যদি সামান্য ছিঁড়ে যায় তাহলে কিছুদিন 15-20 দিন পর দেখবেন ওই চুলটা পড়া শুরু হয়ে গেছে। আপনি যত্ন জানেন না চুলের, যেভাবে আপনি কি খেলে আপনার শরীরটা সুস্থ থাকে এটা জানেন, কিন্তু চুল মানুষের জানে না, যার জন্য চুল পড়ে বেশি। আমি এই ভিডিওতে আপনাকে এত সহজ ভাষায় আমি বুঝাবো যে কি কারণে আপনার কি কারণে চুল পড়ছে এবং এটার সমাধান কি, ঘরে আপনি কি খাবেন এবং একদম টাকা লাগবে না এমনভাবে আপনি ডায়াগনোসিস করে নিতে পারবেন যে আপনার চুলে অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে। এই ডায়াগনোসিসের জন্য আমি আপনাকে, আপনার হাতে একটা জিনিস আছে, এটা আমি আপনাকে সুন্দর করে দেখিয়ে দেব যে 1 টাকাও লাগবে না। কিন্তু প্রথম থেকে বলে দিচ্ছি, আপনার ডায়াগনোসিস হয়ে যাবে, মানে আপনার চুলে কি প্রবলেম আছে আপনি নিজে পড়ে দেখে নিতে পারেন। এটা সিস্টেম আমি এখন শিখিয়ে দেবো আপনাকে। এবং ঘরে কি খাবেন, কি কারণে, মেইনলি 1, 2, 3 বলে আপনাকে মেইন কি কারণে আপনার চুলটা পড়ছে, এগুলো আমি ফোকাস করার চেষ্টা করবো বন্ধু এই ভিডিওতে। চলুন, আমার বন্ধুদের জন্য স্পেশাল ভিডিও, আপনি শুনে দেখুন ভিডিওটা, তারপর আমাকে ভুল বুঝবেন বা কমেন্ট করবেন। আগে শুনেন, মন দিয়ে শুনবেন শুধু, আমি কিন্তু এত এডিটিং পারি না বা করার সময় নেই। মন দিয়ে শুনবেন, দেখবেন আপনার ভিডিওটা কতটাও হেল্পফুল হয়। প্রথমে জেনে রাখুন, আপনার যে চুলটা পড়ে, হাতের মধ্যে 1-2টো চুল চলে এসেছে, চিরুনিতে 1-2টো চুল পড়ে এসেছে, এটা কোনো চুল পড়া বলে না। চুল পড়া 2-3টা স্টেজ আছে। একটা হচ্ছে হেয়ার ফল, এটা নর্মালও হতে পারে, প্রতিদিন 100 থেকে 200টা চুল পড়া নর্মাল। কিন্তু হেয়ার লস যখন হয়ে যাবে তখন এটাকে রোগ বলা হয়। কেন বলছি দেখুন, একটা হচ্ছে হেয়ার গ্রোথ সাইকেল, একটা সাইকেলে হয় 3 থেকে 5 বছর সময় লাগে। চুলটা ধীরে ধীরে বড় হবে, তারপর চুলের ভিতরে ধীরে 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 চুলটা ছুটে ছুটে, মানে ফলিকলটা, চুলের যে এই যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফলিকল। এটা ছুটে যাচ্ছে, ছুটে গিয়ে উপরে চলে যাচ্ছে, তারপর চুল এটা উঠে চলে যাবে, উঠে পড়ে যাবে। কিন্তু এই যে গুঁড়াটা আছে এখান থেকে আরও একটা চুল জন্ম নিয়ে ধীরে ধীরে আবার উঠবে। তাহলে এটা কি চুলটা পড়েছে? পড়েনি। এটা একটা সাইকেল, চুল পড়বে আবার উঠবে, এটা নিয়ম। 50 থেকে 100টা চুল পড়ছে নর্মাল, কিন্তু তার থেকে বেশি যদি আপনার চুল পড়ে, ঘুম থেকে উঠেছেন বালিশের মধ্যে দেখছেন প্রচুর চুল পড়ে আছে, মানে এটা আপনার রোগ, মানে এটা হেয়ার লসে হয়ে যাচ্ছে। আপনার চুল একটা দিন টাক পড়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার মাথায় রাখা দরকার। এই যে মেল প্যাটার্ন বার্নেস, এই যে ব্লান্ডনেস, এটা কিন্তু আপনি মাথায় রাখতে হবে কখন হচ্ছে, তাহলে এটার সমাধান কি, কারণটা কি। হ্যাঁ, আসুন আমি আপনাকে জানাই। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ বলছি আপনাকে। আপনি যে জায়গায় থাকেন, এই আপনার আশেপাশে খাবারের মধ্যে জিঙ্ক নেই। জিঙ্ক পুরুষদের মেন পড়ার কারণ হচ্ছে জিঙ্ক, আর মহিলাদের বলছি পুরুষদের চুল পড়ার পিছনে মেন কারণ হচ্ছে জিঙ্ক, আমি নাম্বার 1-এ রেখেছি। এই জিঙ্কযুক্ত খাবার কি এটা আমি এখানে সামনে বলবো। এই জিঙ্ক কমার কারণে আপনার চুল পড়ছে এবং এটা সমাধান কি আমি সামনে বলছি। নেক্সট হচ্ছে 2 নম্বর কারণ ডিএইচটি। ডিএইচটি কি? আপনার এক ধরনের পাওয়ারফুল টেস্টোস্টেরনের একটা পাওয়ারফুল ফর্ম। পুরুষদের শরীরে কি থাকে? টেস্টোস্টেরন, মেল হরমোন থাকে। এবার এটার একটা অন্য একটা ফর্ম, মানে একটা রূপান্তর যাকে বলা হয়, এটা যখন টিএসটি যখন হয়, চুলের যে ফলিকলগুলো আছে, গুঁড়াটা, এটার মধ্যে এভাবে একটা বাইন্ডনেস একটা তৈরি করে, এভাবে একটা প্যাটার্ন তৈরি করে। আর ফলিকলগুলোকে এভাবে চাপিয়ে দিয়ে চুলে ফলিকলের মধ্যে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই সব বন্ধ করে দেয়। ফলিকলটা আলটিমেটলি মরে যায়, নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এই ডিএসটিটা কিন্তু মেইন। এই টেস্টোস্টেরনের ডিএসটির উল্টাপাল্টা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এগুলো অল্প বয়সে হয় না, একদম 18-20 বছর হবে না। যখন আপনার 28 বছর, 30 বছর এরকম সময় হয়ে গেছে, দেখবেন আপনি খাওয়ার পর শক্তি পাওয়ার কথা, আপনি উল্টা দুর্বল হচ্ছেন। কেন হয় জিনিসটা? আপনি খাবারটা খেয়েছেন, গ্লুকোজ তৈরি হয়েছে, ব্লাডে গিয়েছে, আর ব্লাডে অতিরিক্ত গ্লুকোজ যাওয়ার কারণে শরীর টায়ার্ড হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় এটাকে। এটা মানে ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু হতে পারে। কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে আপনার ডিএসটি হরমোনের মধ্যে ইমব্যালেন্স চলে এসেছে এবং আপনার এখানে কি হয়ে গেছে, আপনার এগুলো বাইন্ড করে দিয়েছে ফলিকলগুলোকে, চুল পড়া শুরু হয়েছে, আর চুলটা উঠছে না, আর উঠতে দেবে না ডিএসটির কারণে। নাম্বার 2 কারণ, এটা মেন কারণ আপনাকে বলছি। এগুলো কারণ ভিতরে গুড়াতে যান, আপনার যে হরমোনাল ইমব্যালেন্স, এগুলো মেন কারণ নয়। আপনি
তিন নম্বর কারণ আপনাকে বলি, এটা হচ্ছে স্ট্রেস। অতিরিক্ত টেনশন নেন আপনারা, কারণ আজকের দিনে মানুষের লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে, আরও চাই, টাকা বাড়ি গাড়ি যত হয়েছে আরও লাগে, চাকরি করছেন অফিসে বসে টেনশন দিচ্ছে। এই টেনশনের কারণে আপনার শরীরের যে কর্টিসল হচ্ছে হরমোন, স্ট্রেস হরমোন কর্টিসল, এটা রিলিজ হয়। আর যখনই রিলিজ হয় আপনার শরীরের, সে চায় আপনার শরীরকে আগে বাঁচানোর করে, আপনাকে বাঁচিয়ে রাখার রাস্তে, যেগুলো দরকার নেই সেগুলো রেস্টিং ফেজে চলে যায়। মানে কি বোঝাতে যাচ্ছি, আপনার শরীরে চুল না থাকলেও কিন্তু আপনি বাঁচবেন। আপনার হার্ট চলতে হবে, কিডনি চলতে হবে, লিভার চলতে হবে, প্যানক্রিয়াস চলতে হবে, তবে আপনি বেঁচে থাকবেন, আপনাকে সুস্থ রাখবে। কিন্তু আপনার এই চুলের যে ফলিকলগুলো, এগুলোর যে মেন কাজ, এখানে ব্লাড সাপ্লাই দরকার, এখানে বড় হওয়ার জন্য যেসব কাজ চলছে, এগুলো আপাতত শাটডাউন করে রেখে দেবে, বন্ধ করে রেখে দেবে টেনশনের কারণে। একজন দেখবেন যারা রাজনীতি করে বা অতিরিক্ত টেনশন করে রাতে ঘুমায় না, ওদের চুল পাকবে, কারণ ওদের শরীরের ভিতরে টেনশনের কারণে, শরীর তো ভাবছে না আপনি কি টেনশন করছে, সে শরীরকে বাঁচিয়ে রাখছে, কিন্তু চুলের উপরে সে আর ফোকাস করবে না, রেস্ট ফেজে চলে যাবে, ফলিকল মরে যাবে, চুলের মধ্যে আর কোনো অ্যাডভান্স ইমপ্রুভমেন্ট আসে না। চলো, টেনশন 3 নম্বর কারণ মনে রাখবেন। নাম্বার 1 পুরুষ, আপনার জিঙ্ক কম। নাম্বার 2 ডিএসটি প্রবলেম, আপনি অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন, শুধু ভাত, আলু আর রুটি, শুধু কার্বোহাইড্রেট। আপনার খাবারের মধ্যে সব ধরনের ব্যালেন্স নিউট্রিশন নেই, জিঙ্ক নেই, ফলিক অ্যাসিড নেই, আপনার খাবারে আয়রন নেই, আপনার খাবারের মধ্যে বায়োটিন নেই, আপনি সেই খাবারগুলো কম খান, যার কারণে আপনার বিভিন্ন ধরনের ভাইটামিনসের অভাবের কারণে আপনার চুল পড়ছে, আপনার চুল পাকছে। বুঝতে পারছেন? মানে আপনি যদি খাবার খান, আপনার শরীর তো চাইবে আগে নিজেকে সুস্থ করতে, তারপরে তো চুল, নখ, চামড়া। আগে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে খাবার, ভাইটামিনস, মিনারেলস নেই, আপনি সেগুলো দিচ্ছেন না, তাহলে অটোমেটিক্যালি আপনার চুল তো দুর্বল হবেই। ঠিক আছে, এবার আরও কিছু কারণ বলে দিই। অনেকে জেনেটিক কারণে পড়ে, বাবার পড়েছে, দাদার পড়েছে, ওটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, ওগুলো পড়বে, আপনি যতটা পারেন মেনটেন করুন ধীরে ধীরে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনার কিছু হরমোনাল ইমব্যালেন্স। অনেকের থাইরয়েডের প্রবলেম থাকে, অনেকের ডেঙ্গু হয়, অনেকের মানে যে মা প্রেগনেন্সির সময় যখন জন্ম দেয়, ডেঙ্গু, প্রেগনেন্সি, এরকম যে কিছু ক্রিটিক্যাল রোগ আছে, রোগটা হয়েছে 3 মাস পর দেখবেন আপনার রোগের সুস্থ হয়ে গেছেন, 3 মাস পর দেখবেন আপনার চুলটা পড়া শুরু হয়েছে। এটা মেডিকেল কারণ। ঠিক আছে, এটা 3 মাস পরে কিছু পড়বে, তখন আপনাকে একটা নির্দিষ্ট স্টেপ নিতে হবে। আমি সামনে চলে আসি আপনার কাছে। আপনার অতিরিক্ত কেমিক্যাল মার্কেটে এসেছে, বিভিন্ন ধরনের মার্কেটে। এই কেমিক্যাল যাই ইউজ করেন আপনি, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলোতে আপনি দেখে কিনবেন, এগুলো ইনগ্রিডিয়েন্ট লেখা আছে, এখানে সালফার আছে কিনা, প্যারাফিন আছে কিনা, এগুলো আপনার চুলের জন্য ক্ষতিকর। এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করবেন। ঠিক আছে, এগুলো অতিরিক্ত কেমিক্যাল ইউজ করবেন না, অতিরিক্ত হিট ইউজ করবেন না, অতিরিক্ত কালার চুলের মধ্যে দিয়ে একদম কালার দিচ্ছেন, চুল পেকে গেছে বলে, এগুলো ইউজ করবেন, চুল আরও পাকবে, ওর পড়বে। ঠিক আছে, মানুষ কালো চুলকে সাদা করে অনেক টাকা লাগে সাদা করতে, সাদা হয়েছে, যা হয়েছে, আর কালার দিয়ে চুলটাকে নষ্ট করবেন না। ঠিক আছে বন্ধু, এবার আমরা দেখি, চুলটাকে অতিরিক্ত অযত্ন করবেন না। চুলের মাথার চামড়ার ভিতরে একদম ধুলা, নোংরা, ডাস্টবিন লেগে আছে, অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন আপনি চুলের চামড়াটাকে ভালো করে পরিষ্কার করুন। কী দিয়ে পরিষ্কার করবেন, সামনে আসছি আমি। দেখুন, এবার আমরা জানি যে কিছু খাবার, জিঙ্কযুক্ত খাবার, মানে আমি এত সময় কি বলেছি, আমাদের এরিয়াতে জিঙ্কযুক্ত খাবারটা কম বা আমরা কম খাই, যার কারণে জিঙ্কের অভাব থাকে, ভাইটামিন ডি এর অভাব থাকে, এগুলোর কারণে জিঙ্ক প্রদান বলেছি। জিঙ্ক আপনি অস্টারের মধ্যে পেয়ে যাবেন, অস্টার, ঝিনুক। আমরা তো খাই না, কোনোদিন সমুদ্রের পাড়ে গেলে অবশ্যই ফোকাস করে আপনি ঝিনুক খাবেন, সবচেয়ে বেশি জিঙ্ক পাওয়া যায়। রেড মিট, লাল মাংস, শুধু পোলট্রি নয়, আরও বিভিন্ন ধরনের যে মাংসগুলো লাল, সেখানের মধ্যে আপনি পেয়ে যাবেন কি, মানে জিঙ্ক, প্রচুর পরিমাণে জিঙ্ক পাবেন। কিন্তু একসাথে বসে 1 কিলো খেয়ে নিলেন হবে না, আপনি নিয়ম মাফিক খেতে হবে। 200-250 গ্রাম খেলেন, সপ্তাহে 2-3 দিন খেলেন, তাহলে আপনার শরীরের জিঙ্কের ঘাটতিটা পূরণ থাকবে। বুঝেছেন? বা প্রতিদিনের খাবারের মধ্যে আপনি 50 গ্রাম 100 গ্রাম রাখলেন, তবে কিন্তু মেনটেন থাকবে। আর আমরা কি করি, মাসে 1 দিন খেলেন, 1 কেজি খেলেন একদিনে, ওগুলো হবে নাকি? আপনি প্রতিদিনের নিয়ম মাফিক ডোজ খেতে হবে, ওষুধের মতো। ঠিক আছে, তবে আপনার মনে হবে জিঙ্ক খাচ্ছেন। একদিন খেলে হবে না, প্রতিদিন খেতে হবে অল্প অল্প করে, তবে ওষুধ। খাবারটাকে ওষুধ বানান, আর ওষুধ খেতে হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিম খেতে হবে। ঘুম থেকে উঠে 2টো সিদ্ধ ডিম খান,
রাতে ঘুমাবার সময় আবার খান, হাঁসের ডিম রাতে ঘুমানোর সময় খান, দেখবেন রাতে কি হয় আপনার শক্তি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সিডস, বিভিন্ন বীজযুক্ত খাবার যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ যে কোনো ধরনের বীজযুক্ত খাবার, সে মটর হোক, চানা হোক, বিভিন্ন ধরনের মুফলি ডাল বা এই যে মানে যাই আছে হোল গ্রেনস, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। বাদাম, নাটস, এইগুলোর মধ্যে জিঙ্ক পাওয়া যায়। আপনি ডার্ক চকলেট খাবেন, জিঙ্ক আছে, ডার্ক চকলেটে জিঙ্ক আছে, কিন্তু জিঙ্ক আছে পুরুষদের জন্য খুবই ভালো ডার্ক চকলেট, এটা আপনি খাবেন। এবং ভাত, সাদা ভাত খাচ্ছেন, আপনি জিঙ্ক পাবেন না। ব্রাউন রাইস, দেখতে ব্রাউন রাইস, এটার মধ্যে জিঙ্ক পাওয়া যায়। এই ব্রাউন রাইসটা কিন্তু আপনার সাদা ভাত কেন হয়েছে, যে কোনো চাল এটা যদি মেশিনে না দিয়ে নর্মালি এভাবে যদি প্রেসার দিয়ে আপনি ওপেন করে দেখবেন, এটার ভিতরে সাদা একটা চামড়া থাকে, লাল বা ব্রাউন। এই চামড়াটা আমরা পড়ে যায়, কেন পড়ে যায়? মেশিনের মধ্যে দেওয়ার কারণে। আপনি ধানটাকে নর্মালি এভাবে তুলে দেখবেন, এটার মধ্যে একটা চামড়া আছে, নেচার কিন্তু আপনাকে দিয়েছে, আপনি ফেলে দিচ্ছেন মেশিনের মধ্যে ঢুকিয়ে, ওটা নেচারের ফল্ট নয়। এর জন্য ব্রাউন রাইসে একটু পাওয়া যায়, ওটা অন্যরকম প্রসেস করা হয়। ব্রাউন রাইসের মধ্যে কিন্তু জিঙ্ক পাওয়া যায়। এই চামড়া, এই এক ধরনের ভাত অনেকে খায়, হ্যাঁ, এগুলো আপনি খেতে পারেন, এটার মধ্যে জিঙ্ক পাবেন। নিয়মভাবে আপনি 1-2 মাস সেটা ইউজ করুন। এবার আমি আপনাকে 1-2 মাসের একটা রুটিন দিয়ে দিই, যে আপনি যদি 1-2 মাসে জিঙ্ক খাচ্ছেন, ভিটামিন ডি রোদের মধ্যে যাচ্ছেন, এগুলো মেনটেন করছেন, তাহলে একটা রুটিন বলে দেই, সেটা হচ্ছে কিউর স্কিন। এই যে কিউর স্কিন, এটা কিন্তু স্কিন লেগা আছে, অ্যাকচুয়ালি এখানে হেয়ার মানে চুলের জন্য যত্ন আছে, বিশেষ করে আপনি পুরুষ হলে, মেয়ে হলে আপনি কিন্তু পাবেন এই কিউর স্কিন। জাস্ট আপনি একটা ছবি তুলে আপনার মাথার চুলটাকে ছবিটা পাঠিয়ে দেবেন, একদম দেখবেন এআই জেনারেটেড, ওখানে ডাক্তার বসে আছে, হ্যাঁ, ডার্মাটোলজিস্ট, আপনার চুলের মধ্যে কি রোগ আছে, কি প্রবলেম আছে, কি হতে পারে প্রবলেম, পরিষ্কারভাবে লিখে দেবে। এমন একটা অ্যাপস সিম্পলি আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে, 1 টাকাও লাগবে না। ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি এটার মধ্যে সামান্য একটা ছবি তুলে, এখানে ছবি তুলে, সাইডের ছবি তুলে আপনি পাঠাবেন, চুলের কি প্রবলেম আছে এআই জেনারেটর সুন্দর করে লিখে দেবে আপনার চুলে এই প্রবলেম বা এই প্রবলেম হবে, এই আপনাকে কি করতে হবে না করতে হবে। ডার্মাটোলজিস্ট আপনাকে কিছু মানে চুলের যে ডাক্তার, উনি আপনাকে কয়েকটা অনলাইনে প্রশ্ন করবে, আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন, কি শ্যাম্পু ইউজ করছেন, এগুলো 2-1টা প্রশ্ন করবে। করার পর আপনার জন্য স্পেসিফিক কন্ডিশনে ওই চুলটা দেখে কিছু কাস্টমাইজ প্রোডাক্ট আপনার জন্য রেডি করে দেবে ওরা। মানে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম বা কিছু ট্যাবলেটস, যাকে সাপ্লিমেন্ট বলা হয়, যেগুলো অত্যন্ত প্রয়োজন, কিটোকোনাজল, এগুলো কিন্তু আপনার স্পেসিফিক, যে অনেকের ড্যান্ড্রফের প্রবলেম যদি হয় তাহলে কি দেবে, কিটোকোনাজল। তো এরকমভাবে আপনার কি প্রবলেম আছে সেই অনুযায়ী আপনার জন্য একটা স্পেসিফিকভাবে একটা তৈরি করে একটা কাস্টমাইজ প্রোডাক্ট বানিয়ে দেবে, 4-5টা থাকবে। এটা আপনি ইউজ করলেন, এটা অর্ডার করলেন, আপনার কাছে চলে আসবে। যেভাবে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে অটোমেটিক চলে আসবে, এবং এটার ভিতরে এইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার মাত্র 15 থেকে 20 দিন পরে আপনি বুঝতে পারবেন এর রেজাল্ট চলে এসেছে। স্কাল্প পরিষ্কার হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে, এরকম দেখতে পারবেন। কারণ এটার যে রিভিউটা আপনি দেখবেন, অনেক বেস্ট রিভিউ, আপনি দেখে নেবেন, দেখে আপনি অর্ডার করুন। কিন্তু এখন আপনি এটা ফ্রিলি ইউজ করতে পারছেন। আপনি এটা অ্যাপসটা ডাউনলোড করে ফ্রিলি আপনি ডায়াগনোসিস করে নিন, মানে আপনার চুলে কি প্রবলেম আছে সেটা আপনি দেখে নিতে পারছেন। এটা আপনি ডায়াগনোসিস করে নিন, ঠিক আছে, ডায়াগনোসিস করে আপনি জেনে নিন যে আপনার চুলে কি প্রবলেম আছে। তারপর যদি আপনি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করুন। দেখবেন এটা কিন্তু একদম আমরা যা বলেছি, আপনি প্যারাবিন, সালফার, এগুলো একদম কিছু নেই, একদম মানে ফোকাস করে বানানো হয়েছে, একদম অ্যাডভান্স মডেলের, অনেক হাই লেভেলের কিউ স্কিনে প্রোডাক্টগুলো অনেক ভালো, অনেক ভালো। এবার আপনি নিলে এটা ইউজ করুন, অ্যাপসটা ডাউনলোড করুন। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেব, ক্লিক করে ওপেন হবে, প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন। ভেরি সিম্পল, 1 টাকাও লাগবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, আপনি কিছু জিনিস আপনাকে বলে দিই। আপনার যদি চুল পড়ছে, ঠিক আছে, আপনার চুল পড়ছে, চুল পাকছে, আপনার চুলের সমস্যা, অ্যালোপেশিয়া হয়ে গেছে, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, কেন হয়েছে এই জিনিসটা, আপনি কিছু ব্লাড টেস্ট করুন, সে আপনি ডাক্তার দেখে করুন, বা আমি একটা সিম্পল ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। ওই যে সিরাম, ফেরিটিন, এটা এক ধরনের টেস্ট, এটা আপনার চুলের জন্য মেইনলি করা হয়। চুল কেন পাকছে, ডাক্তাররা এই জিনিস টেস্টটা করলে বোঝা যায় যে আপনার শরীরে কিসের ঘাটতি। সিবিসি টেস্ট করলেন, আপনার ব্লাডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, ব্লাডে কিছু কমে গেছে কিনা, হিমোগ্লোবিন কমে গেছে কিনা, বেড়ে গেছে কিনা, বিভিন্ন ধরনের ফুল কমপ্লিট ব্লাড কাউন্ট চলে আসবে, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাডের যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেবে। এবং পাশাপাশি আপনি ভিটামিন ডি, ভিটামিন B12,
আর জিঙ্ক, এই যে টেস্টগুলো করার পর যদি দেখেন আপনার শরীরে জিঙ্কের কম, তাহলে জিঙ্কযুক্ত খাবার খাবেন। D25 কম, তাহলে আপনি রোদে যাবেন, গিয়ে আপনি রোদ খাবেন, আপনার শরীরে বাই ডি এর ফ্যাক্টরিটা কমে গেছে যার জন্য চুল পাকছে। এগুলো আপনি ফোকাস করে টেস্টটাকে করে আগে রূপটা ধরেন। নেক্সট হচ্ছে কি, আপনি রূপ ধরে অটোমেটিক্যালি আপনার কিন্তু একটা সলিউশন আপনি নিজে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে কি, পেপটাইড সিরাম, যেটা কিনা আপনি 3 মাস করলে অনেকে রেজাল্ট পেয়েছে। অনেকে এটা কিন্তু আবার যে বিভিন্ন ধরনের মানে মেইন কথা হচ্ছে আপনার স্কালকে একদম মাসাজ করা শিখুন। এভাবে পরিষ্কার রাত্রে ঘুমাবার আগে 15-20 মিনিট এভাবে মাসাজ করুন এবং এটার যত্ন নেওয়া শিখুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার স্কাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার চুল সুস্থ থাকবে। কিছু এসেনশিয়াল অয়েল আছে, যেমন অনেকে রোজমারি অয়েল ইউজ করে, ল্যাভেন্ডার অয়েল ইউজ করে, কিন্তু এত অয়েলগুলো ডাক্তার দেখা হবে। অনেকে কি মিনাক্সোডাইল ইউজ করে, এগুলো খুব কিন্তু এক ধরনের ওষুধ। এই মিনাক্সোডাইল এগুলো কিন্তু ডাক্তার ছাড়া হবে না, আপনি খেতে হবে omega-3, omega-6 ফ্যাটি অ্যাসিড, বা এখানে মাল্টিভিটামিন যেগুলো বলেছি, অ্যান্টি ড্যান্ড্রফ, অ্যান্টি থিনার, অনেক ব্যাপার আছে। তো এগুলো আমি কত বলবো আপনাকে, আপনি সিম্পল একটা সাজেশন করবো আপনাকে, এই কিউর স্কিনটা, এই যে এটা আপনাকে বলেছি কিউর স্কিন, এই কিউর স্কিন অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে অটোমেটিক পেয়ে যাবেন, বা আমার ভিডিওর লিঙ্ক এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো। এটা আপনি ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হবে, আপনি ছবি তুলে পাঠান, আপনি একবার ওটা ইউজ করে দেখুন, কোনো টাকা লাগবে না, জাস্ট একবার দেখুন যে ছবি তুলে পাঠানোর পর আপনার চুলে কি প্রবলেম। এটা দেখার পর এআই জেনারেটেড, হাইলি এআই জেনারেটেড, এবং এখানে ডাক্তার বসে আছে আপনাকে কুয়েকশন করবে। তো এটা টাকা লাগে না, আপনি এটা দেখুন, তারপর আপনি রেজাল্ট পাবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই অর্ডার করুন এবং এগুলো ইউজ করুন, সিরাম থেকে শুরু করে যা যা আপনাকে কাস্টমাইজ দেবে এগুলো ইউজ করুন। রেজাল্ট এক মাসের মধ্যে আশা করি আপনার ভালো রেজাল্ট পাবে, কারণ এটা রিভিউটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, যার চুলে প্রবলেম আছে ওনাদেরকে পাঠান, ঠিক আছে? আপনার বন্ধু বা আপনার পরিবারের কাউকে এগুলো পাঠান, শেয়ার করুন, লাইক দেন, আর কমেন্টে জানান যদি আপনার কোনো প্রবলেম থাকে। ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে। টাটা, বাই বাই। কেমন আছেন বন্ধু? বাই।